ভারতের ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধান বিষয় হয়ে উঠেছে বাংলাদেশ। ঝাড়খণ্ডে বাংলাদেশিরা অবাধে অনুপ্রবেশ করছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এমন বয়ান দিয়েই নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক শীর্ষ নেতা। তবে এবার বাংলাদেশিদের হেয় করে যা করেছে মোদী সরকার তা রীতিমতো বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। ঝাড়খণ্ডের নির্বাচনে কথিত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে সর্বোচ্চ নির্লজ্জতা দেখিয়েছে বিজেপি। তারা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ভিডিও তৈরি করেছে। এতে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের একটি সাজানো গোছানো বাড়িতে বসে খাবার খাচ্ছেন ঘরটির বাসিন্দারা। ওই সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। তখন বাড়ির এক লোক দরজা খোলার পর দেখতে পান মাথায় টুপি দেওয়া প্রাপ্তবয়স্ক অনেক মানুষ, কিছু নারী ও অসংখ্য শিশু দাঁড়িয়ে আছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তারা ওই বাড়িতে ঢুকে পড়ছে এবং বাড়িটি নোংরা করছে। ওই সময় বাড়ির ভেতর অনুপ্রবেশকারীদের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে এমন দৃশ্যও দেখানো হয়। এর মাধ্যমে মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বোঝানো হয়েছে, যাদের নোংরা হিসেবে বলা হচ্ছে, যারা বাংলাদেশ থেকে ঝাড়খণ্ডে গিয়ে সেখানকার পরিবেশ নষ্ট করছে। ভিডিওটির শেষ দিকে দুই ব্যক্তিকে ওই বাড়ির লোককে বলতে শোনা যায়, আপনারা যে সরকারকে ভোট দিয়ে ক্ষমতা এনেছেন তারাই এই অনুপ্রবেশকারীদের এনেছে। ভিডিও শেষে এসব দূরীকরণে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলা হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই ভিডিওর মাধ্যমে মূলত মুসলিম এবং বাংলাদেশিদের হেয় করা হয়েছে। ভিডিওটি অত্যন্ত কুরুচিপূর্ণ হওয়ায় ভারতের নির্বাচন কমিশন এটি বিজেপির প্রচারণা থেকে বাদ দেওয়ারও নির্দেশ দিয়েছে। তবে ভিডিও প্রকাশের পর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ায় বিজেপির উদ্দেশ্য এরই মধ্যে সফল হয়েছে বলা যায়। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেখানে সবচেয়ে হতাশাজনক ছিল দর্শকদের মন্তব্য। এমন উদ্ভট একটি ভিডিও দেখেও বিজেপিকে বাহবা দিয়েছে অনেক মানুষ, যা মোটা দাগে বাংলাদেশ নিয়ে ভারতীয়দের মনোভাবকেই প্রকাশ করে। গত কয়েক মাসে ঝাড়খণ্ডে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নিয়ে যারা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি সরকারের একাধিক শীর্ষ নেতা। তারা ধারাবাহিকভাবে জনসভায় দাবি করেছেন বাংলাদেশ থেকে বেআইনিভাবে মানুষ ঝাড়খণ্ডে প্রবেশ করছে। এর ফলে রাজ্যে আদিবাসী জনসংখ্যা কমছে। রাজ্যে আদিবাসীর সংখ্যা কমার প্রধান কারণ হিসেবে এই অনুপ্রবেশকে চিহ্নিত করে সেটাকেই নির্বাচনের প্রধান এজেন্ডা হিসেবে সামনে এনেছে বিজেপি। দলটির অভিযোগ, ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় জমি নিয়ে বিরোধে জড়াচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, যদিও সেখানে বাংলাদেশিদের কোনো সংশ্লিষ্টতা পায়নি দেশের উচ্চ আদালত। এমনকি রাজ্যটিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে কোনো তথ্য দিতে পারেনি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে কোন উদ্দেশ্যে মোদী সরকার এমন নির্চলা মিথ্যাচার করছে সে প্রশ্ন থেকেই যায়। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।